নেপালের সাম্প্রতিক সরকার পতনকে ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে তুমুল তুলনা আর রাজনৈতিক খোঁচাখুচি। কারণ ঘটনাটি যেন হুবহু ঢাকার পুনরাবৃত্তি। ছোট্ট একটি ইস্যু থেকে তরুণদের রাস্তায় নামা, নিরাপত্তা বাহিনীর গুলি, বিক্ষোভকারীর মৃত্যু, সবশেষে প্রধানমন্ত্রীর পদত্যাগ। দুই দেশেই ঘটনাপ্রবাহ একেবারে মিল খুঁজে পাওয়া যায়। তবে অভ্যুত্থান পরবর্তী চিত্রে দুই দেশের মধ্যেই তৈরি হয়েছে বিশাল ফারাক। বাংলাদেশে কোটা আন্দোলনের পরপরই রক্তাক্ত সহিংসতায় জড়িয়ে পড়ে আন্দোলন। কয়েক সপ্তাহে নিহত হয় হাজারো মানুষ। সরকারি হিসেবে ১,০০০ হলেও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন প্রায় ১,৫০০ জন প্রাণ হারিয়েছিলেন। সরকারি ভবন, মন্ত্রীদের বাড়ি, এমনকি সংসদে হামলা হয়েছিল। সেনাবাহিনী ভিতরে ঢুকে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে। অথচ নেপালে মাত্র ২ দিনে অলি সরকারের পতন হলেও পরের চিত্রটা ভিন্ন। নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পর আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যায়। তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে ধ্বংসযজ্ঞ ও জনজীবন বিপর্যস্ত করার জন্য। এখানেই শুরু আওয়ামী লীগপন্থী মহলের পোস্টবাজি। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা সাংবাদিক নঈম নিজাম লিখেছেন, নেপালের ছাত্ররা ক্ষমতার ভাগ চায়নি, অংশ নেয়নি লুটপাট বা চাঁদাবাজিতে। সুশীলা কার্কিও ছাত্রদের ব্যবহার করে সহিংস রাজনীতিতে জড়াননি, বরং ভোটের তারিখ ঘোষণা করেছেন। তার কথায় নোবেল পুরস্কার না পেয়েও কার্কি বাস্তবে মানবতার উদাহরণ দিয়েছেন। অন্যদিকে প্রবাসী সাংবাদিক মাসকাইত আহসান রসিক ভঙ্গিতে লিখেছেন, নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে এক জেনজি, আর আমাদের প্রজন্ম রয়ে গেছে মব রাজনীতিতে। পোস্টের ভাষায়, নেপালি পারে, নেপালি পারবে, শুধু আমরাই পারবো না। আওয়ামী লীগ ঘেঁষা মহলে এই তুলনাকে ঘুরিয়ে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের দিকে খোঁচা হিসেবে। সবশেষে এসব পোস্টে একটি অভিন্ন সুর শোনা যাচ্ছে। আওয়ামী লীগপন্থীরা বলছেন, নেপালের জেনজিরা ক্ষমা চেয়ে ক্লাসে ফিরেছে, অথচ বাংলাদেশের ছাত্ররা ক্ষমতার ভাগ চাইছে। নেপালের তরুণরা ধ্বংসযজ্ঞের জন্য দায় স্বীকার করেছে, কিন্তু বাংলাদেশের আন্দোলনে তা হয়নি। নেপালে প্রথম দিনেই ভোটের তারিখ ঘোষণা হয়েছে, অথচ এখানে এখনও স্বৈরাচার ঘাপটি মেরে আছে। কিন্তু তারা চুপ করে যাচ্ছেন সেই জায়গায় যেখানে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। নেপালে ২০ জন নিহত হলেও বাংলাদেশে প্রাণ হারিয়েছিল ১,৫০০ মানুষ। হাজারো তরুণ পুলিশের গুলিতে চোখ হারিয়েছিল। আওয়ামী লীগপন্থীরা নেপালের উদাহরণ টেনে আন্দোলনকারীদের দায়ী করছেন, অথচ রাষ্ট্রীয় দমনপীড়নের ভয়াবহতা আড়াল করছেন। নেপালের শান্তিপূর্ণ পরিণতি আর বাংলাদেশের রক্তাক্ত অভিজ্ঞতাকে এক কাতারে দাঁড় করিয়ে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিচ্ছেন আওয়ামী লীগপন্থী কণ্ঠগুলো।